ভয় করে, সারাক্ষণই ভীষণ ভয় করে আমার। অবশেষে মুক্তি পাচ্ছে তাসনিয়া ফারিন অভিনীত প্রথম সিনেমা ফাতিমা। গত 21 মে SKS টাওয়ারের স্টার সিনেপ্লেক্সের হলে হয়ে গেল সিনেমাটির প্রিমিয়ার শো। আগামী 24 মে থেকে দেশের 11টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। ইতোমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছে ফাতিমা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আপনাদেরকে দিব সেটা হচ্ছে একটু আগে নিউজ এসছে আমাদের যে সান্টা লুসিয়া ফেস্টিভ্যাল মেক্সিকোতে অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে ফাতিমা। এর আগে এরপর নেক্সট মান্থ অ্যাকচুয়ালি লন্ডনে আমরা ফেস্টিভ্যালে যাচ্ছি ছবিটা নিয়ে। এর আগে ইরানে গিয়েছি, ইটালিতে যাচ্ছি অগস্টে। সো ফেস্টিভ্যালগুলোতে প্রচুর প্রশংসিত হচ্ছে। আমি বলবো যে যারা একটু ছবি বোঝে বা ছবিটা মানে মননশীল যারা দর্শক আছেন তাদের অবশ্যই এই ছবিটা দেখলে ভালো লাগবে। আপু, দেশের বাইরে বিভিন্ন ফেস্টিভ্যালে কিন্তু বেশ প্রশংসিত হচ্ছে ফাতিমা। সেক্ষেত্রে কি মনে হয় দেশের যারা দর্শক আছে, অডিয়েন্স আছে, কিভাবে গ্রহণ করতে পারে, কি মনে হয়? মানে যারা সেটাই বললেন যে যারা সিনেমা প্রেমী তাদের খুব ভালো লাগবে। যারা দেশ বিদেশের সিনেমা দেখে ইউজ টু বা একটু চাই যে একটা ছবির পরে একটু ছবি দেখার পর একটু ভাববে ছবিটা সম্পর্কে, বা একদম সরল রেখায় কোনো গল্প না, দর্শকদের অডিয়েন্সদের ভাবনার জায়গাটা ছবিটাতে আছে, আপনারাও সেটা দেখে বুঝতে পারবেন। এবং আমার মনে হয় যে মুক্তিযুদ্ধটাকে অনেক ডিফারেন্টলি রিপ্রেজেন্ট করা হয়েছে আমাদের ছবিতে, এবং সেই সাথে প্যারালালি এখনকার সময়ের একটা গল্প আছে। সবকিছু মিলে আমার মনে হয় যে ওয়ার্ড অফ মাউথে যদি স্প্রেড হয় তাহলে অডিয়েন্সরা আসবে এবং তারা দেখবে। ফাতিমা অভিনেত্রী ফারিনের প্রথম সিনেমা। 2017 সালে যখন সিনেমা শুরু করেন তখন বয়স কম ছিল। পরবর্তীতে 2023 সালে আবার যখন শুটিং শুরু হলো তখন চরিত্রের সাথে মিল রেখে অভিনয় করাটা চ্যালেঞ্জ ছিল। এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে 2017 সালে আমি শুট করেছিলাম এবং তারপরে জিনিসটা শেলফ হয়ে যায়। সো আমার পুরো জিনিসটাই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। বাট 23 সালে আমার কোনোভাবে গল্পটা সাজানো হয় এবং প্রেজেন্টের গল্পটা যাই হোক মানে আমি আমার মতো করে করেছি, কিন্তু পাস্টের সাথে কিছু সিকোয়েন্স ছিল মিল রেখে 71-এর লুকে, মানে 2017 সালের লুকে আমার 2023 সালেও শুট করতে হয়েছে। আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে 17 সালের সাথে 23 সালে 5 বছরের ডিফারেন্সে আমার চেহারার পরিবর্তন হবে কিনা, বা অ্যাক্টিংয়ের ওইটা ইচ্ছা করে একটু খারাপ অ্যাক্টিং করতে হবে বিকজ ওটার সাথে মিল রেখে। সবকিছু মিলে এটা একটু চ্যালেঞ্জ ছিল। সিনেমাটিতে প্রথমবারের মতো অভিনয় করেছেন সঙ্গীত শিল্পী পান্থ কানাই। প্রথমবার নিজেকে বড় পর্দায় দেখে উচ্ছ্বসিত এই শিল্পী। আগে কখনো আমি অ্যাক্টিং করিনি, এই প্রথম আর কি করছি। আর কি হচ্ছে না হচ্ছে কিছুই জানি না, ও জাস্ট যেভাবে বলছে করতে আমি জাস্ট করে গেছি ন্যাচারালি আর কি। আমি চেষ্টা করছি অ্যাক্টিং না করার আর কি। আপনাদের সবার ভালো লাগলে এটাই আমার সার্থকতা। আমি তো গানের মানুষ, আমি আসলে ফিল্ম সম্পর্কে খুব একটা বুঝি না, আর খুব একটা বুঝে শুনে যে আমি করছি তা না, কিন্তু মানে আমি জাস্ট করে গেছি, আমাকে বলছে আমি করে গেছি ন্যাচারালি। এই আমি পুরো গল্পটা সম্পর্কে তেমন কোনো আইডিয়াও ছিল না, মানে কি হচ্ছে না হচ্ছে, আমাকে জাস্ট বলছে এই করেন, আমি জাস্ট ওইটা করে গেছি। সিনেমাটির নির্মাতা ধ্রুব হাসান জানান 6 বছর আগে এই সিনেমার নাম ছিল দাহকাল। গল্পের স্বার্থে পরে বদলে নামকরণ করা হয় ফাতিমা। নির্মাতা জানান 2017 সালে শুটিং শুরুর পর করোনা সহ নানা কারণে বন্ধ হয়ে যায় শুটিং। সিনেমাটিকে প্রেক্ষাগৃহ পর্যন্ত আনতে গল্পের মূল চরিত্র ফাতিমার মতো তাকেও প্রতিনিয়ত চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়। প্রথমত তো বানিয়ে চেয়েছিলাম একটা মুক্তিযুদ্ধের প্লট নির্ভর ড্রামা এবং অ্যাকশন থ্রিলার বেস একটা ছবি, যারা বাংলাদেশে 71-এ আটকে পড়ে গেছিল দেশের ভেতরে, প্লাস মুক্তিযোদ্ধা, দুইটা মিলাই। ওটার জন্য যে ফাইন্যান্সের দরকার ছিল সেই ফাইন্যান্স আমি ম্যানেজ করতে পারিনি। প্রধানত ফাইন্যান্সের কারণে ছবিটা বন্ধ হয়ে যায়। পরে অনেক কষ্টে নিজের সর্বস্ব দিয়ে যখন আবার শুরু করতে যাচ্ছি তখন রিয়েলাইজ করছি আগের যে গল্প সেটা আমরা দুইটা কারণে পাচ্ছি না। একটা, এখনও যে টাকা দরকার সেই টাকা হিউজ। সেকেন্ডলি ওখানে একটা কিশোর ছিল, আমার ছেলের বয়সে কিশোর ছেলে ছিল, ততদিনে 3 বছর প্লাস হয়ে গেছে, আর 8 বছর 10 বছর ছেলেরা ধাম করে বড় হয়ে যায়। ওটা আসলে রিয়েলিটিতে আর সম্ভব না। তখন আসলে আমার জায়গায় হয়তো অন্য কেউ হলে এটা বন্ধই করে দিত। আমি চিন্তা করলাম না, যখন নেমেছি এটা তো আর যুদ্ধে যখন নামে যুদ্ধ জয় করে আসতে হয়। যুদ্ধে কিন্তু হয় মরবেন, নয় বাঁচবেন, নয় জিতবেন। সো আমরা কিন্তু জিনিসটা জিতার জন্য, বাঁচার জন্য, ঘুরে দাঁড়ানোর জন্য আবার রিরাইট করি। আমরা 1 বছর সময় নিয়ে লিখি, লেখার পর আবার প্রতিবন্ধকতা, করোনার সময় কিছুই করতে পারলাম না।
রিহার্সাল করে টাইম কাটালাম মানে অন্তর্জালে। তারপর শুরু করলাম 2022-এ 22শে নভেম্বরে শুরু করলাম, 23শে ফেব্রুয়ারি কি জানুয়ারিতে শেষ হলো। ছবিতে অভিনয় করেছেন পান্থ কানাই, তারিক আনাম খান, মানস বন্দ্যোপাধ্যায়, ইয়াশ রোহান, সুমিত সেনগুপ্ত, আয়েশা মনিকা প্রমুখ। সঙ্গীত পরিচালনা করেছেন পাভেল আরিন। ভীষণ ভয় করে আমার।